কৃষি ডিপ্লোমা অধ্যয়নরত প্রথম পর্বের শিক্ষার্থীবৃন্দ, আমরা গণিতের প্রথম চ্যাপ্টার শেষ করেছি। এখন দ্বিতীয় চ্যাপ্টার ম্যাট্রিক্স। তো এটা নিয়ে আজকে আলোচনা। এখানেও তিনটা থাকবে, প্রথমে অতি সংক্ষিপ্ত, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে রচনামূলক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। তো প্রথমে আলোচনা করা যাক ম্যাট্রিক্স কি জিনিস। ওই নির্ণায়কের মতোই আসলে ম্যাট্রিক্সটার থেকেই আসলে নির্ণায়ক হয়। এখানেও সেই একই কথা, দুই পাশে দুইটা সোজা দাগ, মাঝখানে এই যে অক্ষরের বা সংখ্যার বিন্যাস, এটাই। এখন এটা কেমন কেমন ভাবে লেখা যায়, এইরকম দুইটা দাগ দিয়ে যেমন লেখা যায়, আবার এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা যায়, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়েও কিন্তু ম্যাট্রিক্স লেখা যায়, যেটা নির্ণায়কে লেখা যেত না। নির্ণায়কে কেবলমাত্র দুটো দাগ দিয়ে লেখা হতো। তো এর ভিতরে ম্যাট্রিক্স কোনটা সবচাইতে জনপ্রিয়? সেটা হচ্ছে এই মাঝখানেরটা, থার্ড ব্র্যাকেটেরটা। থার্ড ব্র্যাকেটের এই সিস্টেমটাতেই আসলে ম্যাট্রিক্স বেশি ভালো দেখায়। তো যাই হোক, আমরা এখন দেখি ম্যাট্রিক্সটা কেমন, কত রকমের দেখতে। কারণ নির্ণায়কের বেলায় মনে করে দেখো যে কেবলমাত্র এরকমই ছিল, হয় তিনটা তিনটা বা দুটা দুটা, কখনোই কম বেশি ছিল না, অর্থাৎ সারির সংখ্যা কম বেশি করা যেত না। কিন্তু ম্যাট্রিক্সের বেলায় কিন্তু যাবে। এখানে দেখো মাত্র দুইটা কলাম, তিনটা সারি। এখানে একটাই কলাম কিন্তু সারি তিনটা। একইভাবে এখানে দুইটা সারি, একটা কলাম। এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটা কলাম, দুইটা সারি। এখানে দেখতে পাচ্ছি কেবলমাত্র একটাই সারি আর তিনটা কলাম। তার মানে আমরা দেখলাম যে নির্ণায়কে কিন্তু একই হতে হতো, তিনটা বা তিনটা, দুইটা বা দুইটা। আর এখানে কিন্তু বিভিন্ন রকম হতে পারে ম্যাট্রিক্সের। তাহলে এখন দেখবো ম্যাট্রিক্সের ক্রম কাকে বলে। ওই যে কয়টা সারি কয়টা কলাম, এইটাই আসলে ম্যাট্রিক্সের ক্রম। যেমন এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা সারি তিনটা কলাম। তো সুতরাং এখানে সারি ইন্টু কলাম, এইভাবেই কিন্তু ক্রম বোঝানো হয়। তাহলে এখানে সারিকে আমরা সাধারণত এম আর কলামকে এন দ্বারা বোঝাবো। এখানে আমরা কিন্তু ম্যাট্রিক্সে দেখেছিলাম আর আর সি দ্বারা। আর হচ্ছে সারি বা রো ছিল, কলাম মানে সি ছিল। সেটা দিয়েও এখানে বোঝানো যাবে, তাতে সমস্যা নেই, কিন্তু এম এনও ব্যবহার করা হয়। তো সেই সূত্র ধরে এখানে তাহলে কয়টা আছে? তিনটা সারি তিনটা কলাম, তাহলে 3 ইন্টু 3, এইটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের ক্রম। তার মানে ম্যাট্রিক্সের ক্রম বোঝানো হয় সারি গুণ কলাম, কখনোই কলাম গুণ সারি না, কিন্তু এটা মনে রাখতে হবে, সারি গুণ কলাম। তাহলে আমরা দেখে নিই, যেমন এটার কয়টা? 3 ইন্টু 3 হবে, তাহলে বোঝাই যাচ্ছে। এটার কয়টা হবে? দেখো তো, তিনটা সারি দুইটা কলাম, তাহলে 3 ইন্টু 2। এটা সারি কিন্তু তিনটা, কলাম মাত্র একটা, তাহলে 3 ইন্টু 1। এটা 2 ইন্টু 1। এটা কয়টা সারি? দুইটা, কলাম তিনটা, তাহলে 2 ইন্টু 3। এটা দুইটা দুইটা, তার মানে 2 ইন্টু 2। এটা কয়টা? একটাই সারি, তাহলে 1 ইন্টু 3। তো তার মানে বুঝলাম আমরা ম্যাট্রিক্সের ক্রম মানেই হলো কয়টা সারি আর কয়টা কলাম সেটা গুণ আকারে লেখাটাই ম্যাট্রিক্সের ক্রম। চলে আসি ডাইরেক্ট অতি সংক্ষিপ্ত প্রশ্নে। অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্ন, ম্যাট্রিক্স কাকে বলে? একই কথা, ওই যে এম সংখ্যক সারি, এন সংখ্যক কলাম, দুইটা দাগ অথবা ব্র্যাকেটের ভিতরে বা প্রথম বন্ধনীর ভিতরে লিখলে যে বিন্যাস পাওয়া যায় তাকেই বলা হয় ম্যাট্রিক্স। এটা তৈরি করে লিখতে পারবো। আমি যেমন ভাবে বলছি না এলোমেলো, এইভাবে বললেও সঠিক উত্তর, কিন্তু কথাগুলো কিন্তু থাকতে হবে। ম্যাট্রিক্সের অর্ডার বা পর্যায় বা ক্রম একটু আগে আমরা দেখলাম, ওইটাই, অর্থাৎ কয়টা সারি কয়টা কলাম তাকেই বলা হয় ক্রম। তার মানে কোনো ম্যাট্রিক্স, যেমন এই ডান পাশে যে ম্যাট্রিক্সটা দেখা যাচ্ছে, এই ম্যাট্রিক্সে দেখো তিনটা সারি আর দুইটা কলাম, সুতরাং এর ম্যাট্রিক্সের ক্রম হবে হচ্ছে 3 ইন্টু 2। এই যে এখানে আমরা লিখেছি 3 ইন্টু 2, এইটাই হবে এর ক্রম। পরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, একক ম্যাট্রিক্স কাকে বলে? আমরা যে ম্যাট্রিক্সগুলো দেখলাম একটু আগে, এই ম্যাট্রিক্সগুলোর যদি কোনাকুনি সংখ্যাগুলো কেবলমাত্র 1 হয় আর বাকি সংখ্যাগুলো যদি 0 হয়, তাহলে তাকে একক ম্যাট্রিক্স বলবে। তার মানে দেখো এখানে যে কোনাকুনি সংখ্যাগুলো খেয়াল করে দেখো, এটা 1, এটা 1, এটা 1, আর বাকি সকল সংখ্যা কিন্তু 0। এই পাশেও রয়েছে কিন্তু কোনাকুনি 1 1, বাকি সংখ্যাগুলো 0। কিন্তু এখানে একটা দেখার বিষয়
যে এখানে দেখো সারির সংখ্যা আর কলাম সংখ্যা কিন্তু একই। হ্যাঁ, মনে রাখতে হবে একক ম্যাট্রিক্সের বেলায় অবশ্যই বর্গ ম্যাট্রিক্স মানে এই সারির সংখ্যা আর কলাম সংখ্যা কিন্তু একই হতে হবে, তা না হলে তাকে কিন্তু একক ম্যাট্রিক্স বলা যাবে না। একক ম্যাট্রিক্স হতে হলেই কোনাকুনি সংখ্যাগুলো 1 থাকবে, বাকি সংখ্যাগুলো 0, কিন্তু এটা অবশ্যই সারির সংখ্যা কলাম সংখ্যা একই হতে হবে, সে 2x2 হোক, 3x3 হোক, 4x4 হোক। আরো কিছু ম্যাট্রিক্স দেখবো আমরা, এগুলো প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় আসে এই প্রশ্নগুলো। যেমন ওই যেটা দেখলাম একক ম্যাট্রিক্সের কোনাকুনি ছিল 1, এই 1 এর পরিবর্তে যদি কোনাকুনি 2 থাকে বা 5 থাকে বা 7 থাকে বা যে কোনো সংখ্যা সব একই থাকে কোনাকুনি, অর্থাৎ একের জায়গায় এখানে 2 2 2 হবে বা 5 5 5 হবে, 4 4 যাই হোক না কেন, এইটাকে কি বলবে? এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে বোঝা গেল যে কোনো সংখ্যা হইতে পারে কিন্তু একই সংখ্যা হতে হবে এবং তার নাম হবে স্কেলার ম্যাট্রিক্স। এখন এই সংখ্যাগুলো যদি ভিন্ন হয় তাহলে কি হবে? তাহলে এখানে আমরা দেখছি যে এখানে 2 2 2 পরিবর্তে সংখ্যাগুলো শুধু চেঞ্জ হয়েছে, এটার নাম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তার মানে বোঝা গেল স্কেলার ম্যাট্রিক্সও কিন্তু আসলে একটা কর্ণ ম্যাট্রিক্স। কেমন? এটা সবগুলো 0, তার মানে এটা শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। এটা মনে রাখতে হবে, নাল মানে কিন্তু শূন্য, নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। এরপরে দেখবো আমরা পার্শ্বচর ম্যাট্রিক্স কি জিনিস। এই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি, এই ম্যাট্রিক্সটা সারিগুলোকে যদি কলামে লেখা হয় তাহলে তাকে বলা হয় পার্শ্বচর ম্যাট্রিক্স। যেমন ধরো এখানে এই যে কলামটা, এই কলামকে এখানে লেখা হচ্ছে ওই সারিতে, তার মানে এখানে যেটা কলাম ছিল সেটাই ওখানে সারিতে লেখা আছে, তাহলে এই কলামগুলো সব সারিতে লিখে দিলে তাকে বলবে পার্শ্বচর ম্যাট্রিক্স। আরো কিছু প্রশ্ন, যেমন অনুবন্ধী ম্যাট্রিক্স কাকে বলে? অনুবন্ধী ম্যাট্রিক্স মানেই হচ্ছে যে ম্যাট্রিক্সে এই ম্যাট্রিক্সের যে উপাদানগুলো, এই উপাদানগুলোর যে সহগুণক, সহগুণকটা তো আমরা দেখেছি ওই যে নির্ণায়কে, সেই সহগুণকগুলো নিয়ে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তার পার্শ্বচর ম্যাট্রিক্সকে বলা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স। এখানে দেখো সেই কথাটাই লেখা আছে, একটি বর্গাকার ম্যাট্রিক্সের উপাদানের সহগুণকগুলো নিতে হবে, নিয়ে একটা ম্যাট্রিক্স বানাতে হবে, সেই ম্যাট্রিক্সকে পার্শ্বচর মানে এই যে ঘুরাই দিলে ওই যে কলামকে সারি, সারিকে কলাম, এইটা করে দিলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে তাকে বলা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স। এরপর আছে ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স মানে হচ্ছে দুটো ম্যাট্রিক্স গুণ করে যদি একক ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে একে অপরকে ইনভার্স ম্যাট্রিক্স বলে। এই ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে তৈরি করতে হয় অঙ্ক করার সময় আমরা দেখব, সেটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সের মান দ্বারা ভাগ করলে ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায়, কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে বলবা যে দুইটা ম্যাট্রিক্স গুণ করলে যদি একক ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে একে অপরকে ইনভার্স ম্যাট্রিক্স বলে। এটা যদি আমরা বুঝতে চাই তাহলে একটু আমরা কল্পনা করি যে আমরা স্কুলে যেমনটা পড়েছি, স্কুলে পড়েছি যে ধরে নাও এ আর বি গুণ আকারে আছে, এই দুটো সমান সমান যদি 1 হয় তাহলে খেয়াল করে দেখো তো বি সমান সমান কি 1/a, আর এই 1/a কে কিন্তু এরকম লেখা যায়, মনে করে দেখো এই যে এর পাওয়ার -1, এর পাওয়ার -1 মানেই 1/a, অর্থাৎ এইটাকেই বলা হয় হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তাই এটা কোথা থেকে আসছে বোঝা গেছে তো, দুটো জিনিস গুণ করে 1 ছিল, তো ওই রকম এর ক্ষেত্রেও তাই, দুটো ম্যাট্রিক্স গুণ করে যদি একক ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে তাকে একে অপরকে ইনভার্স ম্যাট্রিক্স বলবে। ক্লিয়ার? এরপর হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। কোন বর্গাকার ম্যাট্রিক্সের উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণায়কের মান, অর্থাৎ এই ম্যাট্রিক্সের যদি মানটা পাওয়া যায় 0 তাহলে তাকে বলবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে আমরা ওই চিহ্ন দিয়ে দেখাচ্ছি, মডুলাস এ মানে হচ্ছে ম্যাট্রিক্সের মান, এই ম্যাট্রিক্সের মান 0 হইলে তাকে বলবে সিঙ্গুলার ম্যাট্রিক্স, এবং এটা অবশ্যই কিন্তু বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে। পরের প্রশ্ন, সারি ম্যাট্রিক্স। এর সংজ্ঞার ভিতরে, এই প্রশ্নের ভিতরেই কিন্তু সংজ্ঞা আছে। সারি ম্যাট্রিক্স মানে সারি একটা, সহজ, যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটি সারি থাকে, দেখো কলাম কতগুলো এটা কোনো বিষয় না, সারি একটা, এটাকে বলবে সারি ম্যাট্রিক্স। একইভাবে তাহলে কলাম ম্যাট্রিক্স কি জিনিস? যার একটাই কলাম থাকবে সেই হচ্ছে কলাম ম্যাট্রিক্স। এই দেখো একটাই কলাম, এখানে সারি কিন্তু 3টা কিন্তু কলাম একটা, একে বলবে কলাম ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স, আমরা এই যে এতক্ষণ দেখলাম কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, এগুলো কি? এগুলো প্রত্যেকটাই কিন্তু আসলে বর্গ ম্যাট্রিক্স। বর্গ মানেই হচ্ছে সারির সংখ্যা কলাম সংখ্যা একই হবে, এটাকেই বলা হয় হচ্ছে
বর্গ ম্যাট্রিক্স। এরকম হতে পারে যা 3টা সারি 3টা কলাম, আবার এমনও কিন্তু হতে পারে যেখানে 2টা সারি 2টা কলাম। পরের প্রশ্ন, এখানে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, এই দুটো ম্যাট্রিক্সের সমষ্টি আর অন্তর নির্ণয় করতে। সমষ্টি মানে যোগফল, অন্তর মানে বিয়োগফল। তো এটা সিম্পল, একদম সোজা, যে যেখানে আছে তার সাথে সেইটাই যোগ করতে হবে। তার মানে কি রকম, যদি যোগ করতে হয়, যেমন এই 4 আছে এখানে, এর সাথে অবশ্যই যোগ করতে হবে এখানকার 4, মানে একই পজিশনে আছে সেই জন্য। যেমন দেখা যাচ্ছে এই উপাদানের সাথে নিশ্চয়ই অন্যটা যোগ করা যাবে না, এইটাই যোগ করতে হবে, যোগ বা বিয়োগ, এইটাই হচ্ছে যোগ বা বিয়োগের নিয়ম। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে এই ম্যাট্রিক্সের সাথে কোনো অবস্থাতেই এরকম কোনো ম্যাট্রিক্স যোগ করা যাবে না। ধরো এরকম করা যাবে না, এর দেখো এখানে যে কটা সারি যে কটা কলাম, এখানে সেই কটা সারি সেই কটা কলাম নাই, এই জন্য এটা কখনোই ওর সাথে যোগ করা যাবে না। তার মানে যোগ করতে হলে এর যে কটা সারি সেই কটা সারি, ওর সেই কটা কলাম, এর সেই কটা কলাম থাকতে হবে, এই আর কোনো কাজ নেই। তাহলে দেখো যোগ মানে সিম্পল, যে যেখানে ছিল তার সাথে সেটা যোগ, আর কোনো কাজ নেই। দেখো 8-এর সাথে -4 যোগ করা হয়েছে, 4-এর সাথে 6 যোগ করা হয়েছে, -1-এর সাথে 2 যোগ করা হয়েছে, এইভাবেই কিন্তু এর অ্যান্সার বের করা হয়েছে। তাহলে এটা হচ্ছে a প্লাস b এর মান, মানে সমষ্টি। এবার যদি আমরা অন্তরফল বলি, তার মানে বিয়োগ, তার মানে a মাইনাস b, তাই একই, অর্থাৎ যেখানে যোগ ছিল সেখানে আমরা বিয়োগ বসাবো। আর তোমাদের বলেছি যে এইরকম ডাইন পাশে সমান সমান দিয়ে অঙ্ক করবা না, অবশ্যই নিচে নিচেই করবা, এরকম আমরা যেভাবে সাধারণত অঙ্ক করতে অভ্যস্ত। এটা আমি এখানে কেন করি, কারণ এই এক স্লাইডে যাতে বোঝাতে সুবিধা হয় সেই জন্য। পরের প্রশ্ন, শূন্য ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? র্যাঙ্ক, ম্যাট্রিক্সের র্যাঙ্ক শূন্য ম্যাট্রিক্সের শূন্যই হবে। র্যাঙ্ক মানে হচ্ছে মানাঙ্ক। ম্যাট্রিক্স এ ও বি এর গুণের শর্ত কি? তার মানে আমরা এখন গুণে চলে আসছি। গুণ, যোগ দেখলাম, যোগের শর্ত ছিল যে এর ক্রম যা হবে ওরও ক্রম তাই হবে। ক্রম মানে কি, সারি আর কলাম সমান হতে হবে, একই হতে হবে, এর যে কটা সারি ওর সেই কটা সারি, এর যে কটা কলাম ওর সেই কটা। কিন্তু গুণের ক্ষেত্রে কিন্তু তা না। গুণের ক্ষেত্রে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্স হচ্ছে ম্যাট্রিক্স এ, তার কলাম, আর দ্বিতীয় ম্যাট্রিক্স বি, তার সারি, এইটা সমান হতে হবে। এইটা যদি সমান না হয় তাহলে কোনোভাবেই গুণ করা যাবে না। মানে এটা দেখে আসি, এটা এই যে এখানে নিজেরাই একটু আন্দাজ করে বলতে হবে যে এই যে বাম পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি, এর সাথে এই পাশে যে কয়টা আছে তার কার সাথে গুণ করা সম্ভব। তো সেই গুণ করার সময় আমরা কিন্তু প্রথম যে ম্যাট্রিক্স তার কিন্তু সারি চেক করার দরকার হয় না, তার চেক করতে হবে কলাম। তাই এখানে কলাম কয়টা আছে? 3টা। তাহলে যাদের সাথে গুণ করতে হবে তার দেখতে হবে সারি ঠিক আছে কিনা, 3টা আছে কিনা। তাহলে দেখো এর কয়টা? 3টা, তাহলে একে গুণ করা যাবে। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রেও কিন্তু 3টা সারি আছে, তাহলে একেও কিন্তু গুণ করা যাবে। দেখো এর কলাম কিন্তু আর নেই, একটাই কলাম, এর কলাম মাত্র 2টা, তাতে কিছুই যায় আসে না, সারির সংখ্যা ঠিক দেখতে হবে। তাহলে গুণ করতে হলে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি ঠিক আছে কিনা, সমান আছে কিনা, সেইটা দেখে নিতে হবে, তাহলে গুণ করা যাবে। যেমন এইটা গুণ করা যাবে না, এর দেখো সারির সংখ্যা ঠিক নাই। এটাও গুণ করা যাবে না, দেখো এটাও সারির সংখ্যা ঠিক নাই, মানে এখানে 2টা সারি আছে, আর এটা মাত্র তো একটা সারি, একেও গুণ করা যাবে না। তাহলে আমরা বুঝে গেলাম যে গুণ করতে হলে গুণের শর্ত হচ্ছে প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারির সংখ্যা সমান হতে হবে। ওকে, তারপরের প্রশ্ন, এটার গুণফল কত? তো সেই গুণ ফল কত মানে কি, গুণ করেই তো দেখতে হবে। তো গুণের নিয়মটা হলো ওই যে আমরা বললাম যে এর এই কলাম, এর কলাম এর সারির সংখ্যার সাথে মিল হতে হবে। কেন? কারণ ওই গুণটা করে দেখাতে হবে, সেই জন্য। গুণ কিভাবে করতে হবে? তাহলে এই উপাদানের সাথে এই উপাদানের গুণ করতে হবে, এই উপাদানের সাথে এই উপাদানের গুণ করে যোগ করতে হবে, একইভাবে নিচের দুটো এর সাথে গুণ করে যোগ করতে হবে। এই হচ্ছে গুণ। এই কারণের জন্য ওই সমানটা দরকার হচ্ছিল। এই যে তাহলে এখানে কি হবে দেখো, এর সাথে এর গুণ হবে, এর সাথে এর গুণ হয়ে যোগ হবে। তাহলে এর সাথে এর গুণ হলে 0, একের সাথে 2 গুণ হলে 2, এই দুটো গুণ করে যোগ করতে হবে। তাহলে এটার মান পাচ্ছি 2, আর একইভাবে এটার মান হচ্ছে 5। এটাই আমরা যখন গুণ আর একটু বড় অঙ্ক করব তখন কিন্তু গুণটা ক্লিয়ার হবে। তো এই ছিল অতি সংক্ষিপ্ত আমরা পার করে ফেলেছি। এখন সংক্ষিপ্তের জন্য আমরা আলাদা অংশে আলোচনা করি, কেমন?